শুধু কিন্তু আমরা এই মুহূর্তে 300 ফিটে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে আমরা দেখছি যে 300 ফিটে 2 দিন আগেই নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আপনারা দেখছেন যে অসংখ্য নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা 2 দিন আগেই 300 ফিটে তারা অবস্থান করছে। আপনারা দেখছেন যে নেতাকর্মীদের এক ধরনের মনে আনন্দের যে ঢেউ উল্লাস সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 300 ফিটে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। চারিদিকে 2 দিন আগেই মানুষের ঢল নেমেছে 300 ফিটে। আপনারা দেখছেন যে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, আনন্দ উল্লাস দেখা যাচ্ছে নেতাকর্মীদের মনে। আপনারা দেখছেন 300 ফিটে মঞ্চের সামনে 2 দিন আগে নেতাকর্মীদের ঢল নেমেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে। আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা দেখছেন তারেক রহমানকে আশাকে কেন্দ্র করে আমরা দেখছি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আমরা লাইভে আছি। পপি আপু, আপনি কেমন আছেন? আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ আমাদের নেতা বাংলাদেশে আসবে, এতে আমরা খুবই ভালো আছি। অসুস্থ থাকলে এখন আমরা সবাই সুস্থ, কেন আমাদের ভিতরে এত পরিমাণ আনন্দ বিরাজ করছে যা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না, সেজন্য আমরা ভালো আছি। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন যে এখানে অসংখ্য নেতাকর্মী ঢল নেমেছে। 2 দিন আগে আমরা যে চিত্র আমরা দেখছি এটি কিন্তু খুবই অবিশ্বাস্য। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে আমরা পুরো ঢাকা কিন্তু ইতিমধ্যে আমরা আমেজ দেখছি। আপনারা দেখছেন যে একজন বিএনপির ভক্ত রিক্সা চালক আনোয়ার, রিক্সা চালক যিনি তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন এবার কেয়ারের সামনে 5 দিন মানববন্ধন করার পর সেই আনোয়ার কিন্তু আবারও তিনি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে আমরা তার যে আগমন 300 ফিটে সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা দেখছি অসংখ্য দর্শক আমাদের লাইভের সাথে আছে। এই মুহূর্তে আমরা 300 ফিট থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করছি। আপনারা দেখছেন যে নেতাকর্মীদের ঢল নেমেছে 300 ফিটে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখছি বিএনপির বিভিন্ন শুভাকাঙ্ক্ষী তারা 300 ফিটে 2-3 দিন আগের থেকেই তারা কিন্তু ঢাকায় আগমন ঘটেছে। আপনারা দেখছেন যে নেতাকর্মীদের এক ধরনের মনে যে আনন্দ সেটি কিন্তু আমরা চোখে মুখে যে আনন্দের যে উল্লাস সেটি কিন্তু আমরা দেখছি তারেক রহমানের স্বদেশ বার্তাকে কেন্দ্র করে। স্থিতিশীল করে জ্বালাও পোড়া করে পৃথিবীর ইতিহাসে এই প্রথম দেখলাম। আমরা আমাদের জীবদ্দশায় কখনো দেখি নাই যে এত বড় বড় পত্রিকা অফিস জ্বালাই দেওয়া। ইতিহাসের আওয়ামী লীগের সময় ছিল আওয়ামী লীগের ছাত্রলীগের লুঙ্গির নিচের নেতা, 5 আগস্টের পরে তারা এখন বাংলাদেশের অনেক বড় নেতা। লুঙ্গির নিচের নেতা থেকে এখন বাইরে তারা চুপা শিবির হয়েছে। তারা সুযোগে সুযোগে রূপ পরিবর্তন করেন দেশকে অস্থিতিশীল করার জন্য। আমি ওই সাদ্দামকে, এক হলো তাদের কেন্দ্রীয় সভাপতি মনে হয় তার নাম সেক্রেটারি সাদ্দাম, আরেকটা হলো আপনার জগন্নাথ ইউনিভার্সিটির সেও সাদ্দাম। ওই 2 সাদ্দামের বক্তব্য একই রকম। তারা জ্বালাও পোড়াও করে তারা উদিসি, তারপরে ছায়ানট, প্রথম আলো, ডেলি স্টার এগুলোকে পোড়ানি দিয়ে তারা দেশে মব সৃষ্টি করে লুটে পুটে তারা দেশকে মানে অরাজকতার দিকে নিয়ে গেছে। সরকারকে বাটে পালানোর চেষ্টা করেছিলেন এবং নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছিলেন। এই ছিল তাদের মূল টার্গেট। তারা বিভিন্নভাবে বিভিন্ন উস্কানি দিতেন। আমরা বলতে চাই, ওই চুপা শিবিরকে বলতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। 71 তোমাদের সেই ঘাতকগিরি মানুষ বলে যায় নাই, বাংলাদেশের জনগণ বলে যায় নাই। তোমরা স্বাধীনতা বিরোধী শক্তি। তোমাদের এই বক্তব্যে প্রমাণ করে তোমরা যে দেশকে চাও না, বাংলাদেশকে পাকিস্তান বানাতে চাও, সেটা তোমাদের এই অরাজকতা তাই প্রমাণ করে। তোমরা সবচেয়ে ঘৃণিত একটা নেতৃত্ব দিচ্ছ। তোমাদের মুখের কোনো দাম নাই। তোমাদের মুখের দাম মানুষের ইয়ের সাথে কুকুরের মুখের লালাস মতো হয়ে গেছে। আমরা হলো সেই দল। আমরা সেই সাদ্দামকে এবং জগন্নাথ ইউনিভার্সিটির সেই ছাত্র শিবিরের নেতাকে বলতে চাই, ওই যে আমরা দেখেছি দিনদেরকে নিয়ে এসে করে লিখিত নিয়ে তাদেরকে পদত্যাগ করায়। তারা নাকি ছাত্র আওয়ামী লীগের। আমাদের কথা হলো আওয়ামী লীগের নাকি সেটা প্রশাসন দেখবে,
সেটা সরকার দেখবে। তুমি আর আমি কে তাদেরকে সরানোর? শিক্ষা ব্যবস্থাকে হাসিনা নষ্ট করে গেছেন, বাকিটা এখন তোমরা নষ্ট করতেছো। তোমাদের কত বড় আস্পর্ধা, কত বড় সাহস! তোমরা নিজে লেখাই না, ওনাদেরকে হুমকি দাও ওনারা সাইন দিতে। এগুলো থেকে বেরিয়ে যাও। রক কাটা ছিল তোমাদের আগে স্বভাব, এখন হলো সংগঠিত ভাবে কানের নিচে গুলি করা হয়ে গেছে এখন তোমাদের স্বভাব। যেমন তোমরা হাদিকে গুলি করেছো, এই সাদিক কায়ুম, এই জুমা ছাত্রলীগের নেতা নেত্রী ছিলেন, তারা এখন আপনারা দেখেছেন হাদিকে কিভাবে গুলি করেছেন। এটা সম্পূর্ণ তাদের কারসাজিতে হয়েছে। এবং আপনারা এও দেখেছেন, আমরা মিডিয়ার মধ্যে দেখেছি যে আপনার গোলাম পরওয়ার নাকি জানি বলে, গোলাম পরওয়ার, উনি জামাতের সেক্রেটারি, উনার ছেলে সালমান, সে কিন্তু হাদির সাথে ওই খুনিদেরকে লিয়াজু করিয়ে দিয়েছেন যে প্রচারণা যাওয়ার জন্য, ওই খুনি ফয়সালকে। আজকে আমরা আপনাদের এখানে বলতে চাই প্রকাশ্যে, তাদেরকে কেন ধরা হচ্ছে না, কেন জিজ্ঞাসা করা হচ্ছে না, কে কারা হাদিকে খুন করেছে, খুনি কিভাবে পালাইয়া গেল? এদেরকে সাদেক কায়ুম, জুমা, এদেরকে রিমান্ডে নিলে সবকিছু বের হয়ে যাবে। নির্বাচন নিয়ে অবশ্যই শঙ্কা আছে। নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন, সারা বাংলাদেশকে জ্বালা পোড়া করে অস্থিতিশীল করে দিচ্ছেন। আবার আপনারা দেখেছেন ওই যে শিবিরের পোলাপাইন যে অলরেডি 10 জন না কতজন ধরেছে, যে একটা হিন্দু লোককে, তার বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, সে নাকি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, সেই জন্য তাকে জীবন্ত মেরে গাছের সাথে জড়িয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এই আইন তাদেরকে কে দিয়েছে? সে যদি শত অপরাধ করুক তাকে পুলিশে সোপর্দ করবে, তারা তাদেরকে মেরে ফেলার এই আইন তাদেরকে কে দিয়েছে? এটা সম্পূর্ণ ঘৃণিত এবং এটা গভীর ষড়যন্ত্র বাংলাদেশের প্রতি। এই অনুভূতি ভাষা প্রকাশ করতে পারবো না ভাই, এটা অনেক অনেক অনুভূতি। এটা আমাদের কাছে অন্যরকম একটা আনন্দ যে আমরা যে তারেক রহমানকে নিয়ে আমরা শঙ্কিত ছিলাম, যেভাবে খুনিয়েছিলাম, ওনাকে বাংলাদেশ থেকে নির্বাসিত করেছেন মিথ্যা অপবাদ দিয়ে, ওনাকে বাংলাদেশ থেকে পঙ্গু করে ওনাকে দেশের বাইরে পাঠিয়েছেন। সেই তারেক রহমান শত জঞ্জল পেরিয়ে, শত শত্রুদেরকে মোকাবিলা করে তিনি ঘোষণা দিয়ে আগামী 25 ডিসেম্বর আশা করি বাংলার মাটিতে সুস্থ অবস্থায় বাংলার মাটিতে পা রাখবেন। এটা ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা থাকবে। এটা আমাদের আনন্দ। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে, ফিরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে। জিয়ার সৈনিক। শুধুবিন্দু আপনাদেরকে আমি সরাসরি মঞ্চের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। 2 দিন আগে থেকেই বিএনপির তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে 300 ফিটে আমরা বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ উল্লাস সেটি কিন্তু আমরা দেখছি। 300 ফিটে আপনাদেরকে সরাসরি মঞ্চের সামনে থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এখানে এসএসএফ, সিএসএফ এর আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু পুরো এখানে মঞ্চ তারা নজরদারিতে রেখেছে, যাতে কোনো ধরনের তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে আগমন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, সেটি কিন্তু মাথায় রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা দেখছেন এই মুহূর্তে 300 ফিটের যে সার্বিক পরিস্থিতি, অসংখ্য নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা তারেক রহমানের আগমনকে ঘিরে তারা কিন্তু আনন্দ উল্লাস করছে। সরাসরি আপনাদেরকে 300 ফিটের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা মঞ্চ দেখছেন, তারেক রহমান তিনি এখানেই তাকে সংবর্ধনা দেওয়া হবে। এয়ারপোর্ট থেকে নামার পরে তিনি সরাসরি 300 ফিটে ঠিক এই মঞ্চে তিনি এসে বক্তব্য দিবেন এবং তাকে বরণ করে নেবে সারা বাংলাদেশের মানুষ। আজকে 2 দিন আগে 300 ফিটের যে সার্বিক পরিস্থিতি, ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই 300 ফিটে আগমন ঘটেছে, ঢাকায় বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। আপনারা দেখছেন যে অসংখ্য নেতাকর্মী তারা 300 ফিটে এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি দেখার জন্য, একটু ইতিহাসের অংশ হয়ে থাকার জন্য কিন্তু তারা এই 300 ফিটে তারা অংশ নিয়েছে। আপনারা দেখছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে অসংখ্য নেতাকর্মী 300 ফিটে অবস্থান করছে।
17 বছর পেরিয়ে 18 বছরে পা দিবে, স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে ঠিক 1.5 যুগ পর জনাব তারেক রহমানের। এবং ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে তারেক রহমানকে বরণ করার জন্য বিভিন্ন ফেস্টুন, ব্যানার এবং বিভিন্ন আয়োজন কিন্তু আমরা লক্ষ্য করছি। ঢাকার বিভিন্ন অলিতে গলিতে যে আনন্দ উল্লাস লক্ষ্য করা যাচ্ছে তারেক রহমানের আগমনকে ঘিরে, সেটি অবশ্যই বিএনপির জন্য একটি সুখকর বিষয়। এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন যে জোয়ার আসবে বিএনপির জন্য, বিএনপির রাজনীতিতে নতুনভাবে যে তারা রাজনীতিতে তাদের নতুন করে তারা যেভাবে নিজেদেরকে সানিয়ে নিবে, সেটি কিন্তু অবশ্যই বিএনপির জন্য একটি সুখবর। নির্বাচনের আগে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করবে এবং যারা ভোটার এবং কর্মী আছে তাদের ভিতরে এক ধরনের যে আনন্দ, সেটি কিন্তু অবশ্যই বিএনপির সামনের রাজনীতির জন্য বড় একটি পজিটিভ বিষয়। অবশ্যই তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং অনেকেই মনে করছে তারেক রহমান বাংলাদেশে আসার সাথে সাথে বাংলাদেশের যে রাজনৈতিক যে কালচার এবং যে মব সংস্কৃতি তৈরি হয়েছে সেটি কমে যাবে এবং বাংলাদেশের রাজনীতিতে একটি স্থিতিশীল অবস্থা বিরাজ করবে বলে অনেকেই মনে করছে। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। 300 ফিটের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে দেশের দূর দূরান্ত থেকে অনেক নেতাকর্মী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে 2-3 দিন আগে তারা ঢাকা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে মোড়ে মোড়ে। এবং আপনাদেরকে 300 ফিটে মঞ্চ দেখানোর চেষ্টা করছি। তারেক রহমান এই মঞ্চ থেকে তিনি বক্তব্য রাখবেন জাতির উদ্দেশ্যে। সেই মাহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে 18 কোটি মানুষের জন্য। শুধুমাত্র আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী আপডেট আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।